মাত্র 3টি অক্ষর প্রাক্তন, কিন্তু এই ছোট্ট শব্দটি অস্বস্তিতে ফেলে দিতে পারে। যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের সম্পর্কে দূরত্ব তৈরির নেপথ্যে কি এই প্রাক্তনই? গত সপ্তাহে কলকাতার এক নামী ফ্যাশন ডিজাইনার শোয়ে যশ নুসরাতের একসঙ্গে র্যাম্পে হাঁটার কথা ছিল, কিন্তু সেই শোয়ে যশ আসেননি। ডিজাইনার তাকে বারবার ফোন করলেও নিরুত্তর থেকেছেন নায়ক। এই ঘটনার ফলে অনেকে আজ করেন নায়ক নায়িকার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে এই দূরত্ব সাম্প্রতিক নয়, অনেক দিন ধরেই জটিলতা তৈরি হয়েছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল যশের প্রযোজিত ছবি আরি। তার প্রচার পর্ব থেকে সাফল্য উদযাপনে একসঙ্গেই দেখা গিয়েছিল নায়ক নায়িকাকে। তাদের মধ্যে যে সমস্যা দানা বেঁধেছে তা সযত্নে আড়াল করেছেন দুজনেই, বিশেষত নুসরাত। একটু পেছন দিকে ফেরা যাক। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পরে বালিগঞ্জ ফাঁড়ির কাছে নুসরাতের অ্যাপার্টমেন্টে সংসার পাতেন যশ ও নুসরাত। বছর ঘুরতে না ঘুরতেই ছেলে ঈশানের জন্ম হয়। ছেলে হওয়ার পরেও যশের ফ্ল্যাটে কোনো দিন গিয়ে থাকেননি নুসরাত। সেখানে যশের বাবা ও বড় ছেলের রেয়াংশ থাকত। সপ্তাহের দিনগুলো ভাগ করেই দুটি ফ্ল্যাটেই থাকতেন যশ। মাস কয়েক আগে নুসরাতের এক প্রিয় বন্ধুর মৃত্যু হওয়ায় নায়িকা বেশ ভেঙে পড়েন। তখন কিছুদিনের জন্য ঈশানকে নিয়ে যশের ফ্ল্যাটে থাকতে শুরু করেন তিনি। সেই সময় জানতে পারেন যশের প্রাক্তন প্রেমিকা পুনম ঝা সেই ফ্ল্যাটে ঘন ঘন যাতায়াত করেন। আসলে যশের প্রথম স্ত্রী শ্বেতা সিংহের ছেলে রেয়াংশের কাছে কখনোই পৌঁছাতে পারেননি নুসরাত। রেয়াংশকে দেখাশোনার কাজ এখনও পুনমই করেন। যশের সঙ্গে পুনমের নতুন করে তৈরি হওয়া সম্পর্কের বিষয়টি ক্রমশ জানতে পারে নুসরাত। যশ যখন হিন্দি ছবি ইয়ারিয়া 2 এর কাজে মুম্বাই গিয়েছিলেন, তখনও নাকি তার সঙ্গে ছিলেন পুনম। যশের ফ্ল্যাটের পড়শি যশ পুনমের মোবাইল টাওয়ার নানা সূত্র থেকে নুসরাত জানতে পারেন যশ ও পুনমের সম্পর্কের কথা। এক সময় যশের ব্যক্তিগত ম্যানেজার হিসেবে কাজ করতেন পুনম, কিন্তু নুসরাতের সঙ্গে যশ সংসার পাতার পরেই সেই দায়িত্ব ছেড়ে বেরিয়ে যান তিনি। যদিও রেয়াংশের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন পুনম। যশ নুসরাতের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মসের সেন্টিমেন্টাল ছবিটির প্রযোজনার সময়ে ফের কাজে যোগ দেন পুনম। যশ ও পুনমের সম্পর্ক ফের তৈরি হওয়ায় মানসিকভাবে ধাক্কা খান নুসরাত। এর প্রভাব পড়ে তার শরীরেও। তার অতিরিক্ত রোগা হয়ে যাওয়া চোখে পড়ে অনেকেরই, যা এতদিন এক্সারসাইজ ডায়েটের দোহাই দিয়ে চাপা দিচ্ছিলেন নুসরাত। নায়িকার ঘনিষ্ঠ মহল ছাড়া আর কেউই তাদের দাম্পত্যের টানাপোড়েনের বিষয়টি সেভাবে জানতেন না। নুসরাতও নিয়মিত নিজের সুখী দাম্পত্যের ছবি পোস্ট করে গিয়েছেন। আরি মুক্তির কিছুদিন আগে নুসরাতের বোনের বিয়ে ছিল। সেই অনুষ্ঠানে যেতে প্রথমে রাজি ছিলেন না যশ, যদিও পরে বেঙ্গালুরুতে গিয়ে অনুষ্ঠানে যোগ দেন তিনি। এই সম্পর্কে যাতে ছেদ না পড়ে এখন সেই চেষ্টা করছেন নুসরাত যশ দুজনেই। নুসরাত চান যশের বড় ছেলে রেয়াংশের সঙ্গে পুনম যোগাযোগ রাখুন, কিন্তু যশের জীবন থেকে সরে দাঁড়ান। অন্যদিকে পুনমের কাছ থেকে রেয়াংশকে আলাদা করতে চান না যশ, কারণ প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে রেয়াংশের মায়ের দায়িত্ব পালন করেছেন পুনমই। আর ছেলের বয়ঃসন্ধির সময় তার উপরে কোনো মানসিক চাপ সৃষ্টি করতে চান না যশ। তাছাড়া কাজের জায়গাতেও পুনমের ওপর অনেকটাই নির্ভরশীল নায়ক। এই দূরত্বের খবরই দুজনে সযত্নে আড়াল করেছিলেন এতদিন, কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে তারা একে অপরকে আনফলো করার পরই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জন মেটাতে ফের যশকে সমাজ মাধ্যমে ফলো করা শুরু করেন নুসরাত, যদিও যশ এখনও সে পথে হাঁটেননি। এই মুহূর্তে ছেলে ঈশানকে নিয়ে দার্জিলিংয়ে রয়েছেন নুসরাত। রেয়াংশকে নিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন যশ। যশ নুসরাতের আইনি বিয়ে হয়নি, যেমনটা নিখিল ও নুসরাতেরও হয়নি, তাই এখানে কোনো আইনি পথে হাঁটার প্রসঙ্গ আসছে না। নায়ক নায়িকার ঘনিষ্ঠ সূত্র অবশ্য বলছে এই মনোমালিন্য মিটে যাবে, যেমনটা আনন্দ প্লাসের সাম্প্রতিক সাক্ষাৎকারে তারা বলেছিলেন, আমাদের মনোমালিন্য হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয় না।